বাংলাদেশে বন্যার দুর্যোগ এবং এই দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের জন্য প্রত্যেককে সাহায্য করছেন, যার যার জায়গা থেকে যতটুকু পারছেন একতা হয়ে কাজ করছে বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের জন্য খুব ভালো দিক, মানুষ একতা হয়ে কাজ করছেন। সবাই, আমি যতটুকু ভিডিওগুলোতে দেখেছি, প্রায় সবাই দেশ এবং দেশের বাইরে থেকে সবাই যার যার মতো করে কন্ট্রিবিউট করছেন তাদের সাহায্যের জন্য, তাদের প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক খাদ্য এবং তাদেরকে উদ্ধার করা। ডেফিনেটলি একটা ভালো দিক বাংলাদেশের জন্য। একই সাথে আমি কিছু ভিডিও দেখেছি যারা, বিশেষ করে যারা টিকটক বা ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েট করে, ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের কথা যদি বলি, খুব সাজুগুজু করে গিয়েছেন। ছেলেরাও তাদের ত্রাণের চেয়ে তাদের টিম অনেক বড় এবং তাদের খাদ্যের সংখ্যা বা ত্রাণের সংখ্যা অনেক কম। এটা হাস্যকর এবং তিরস্কারমূলক আচরণ। যারা বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলো আছেন তাদের জন্য একটা তাদেরকে তিরস্কার করার মতো একটা বিষয়। সেখানে 30 থেকে 40 লক্ষ মানুষ পানিবন্দী, খাদ্যের অভাবে আছেন। ডেফিনেটলি আপনি আপনার সাধ্যমতো ট্রাই করছেন, কিন্তু আপনি যে টিম নিয়ে যাচ্ছেন, যে খরচ হচ্ছে, সেই খরচের তুলনায় আপনার যে আঞ্জাম দেখা যাচ্ছে ভিডিওগুলোতে, সেই আঞ্জামের তুলনায় আপনার ত্রাণের সামগ্রী খুবই স্বল্প। আপনার ফোকাসিংটা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা ত্রাণ দেওয়ার চেয়ে আপনার ফটো সেশন, ভিডিও সেশন, ওইটার অগ্রাধিকার পাচ্ছে আপনার মাধ্যমে। এটা বন্যা কবলিত অঞ্চলের মানুষদের জন্য একটু তিরস্কার করা। তারা এই মুহূর্তে বিপদে আছেন, তারা আপনার ত্রাণের অপেক্ষায় নেই। নর্মালি না থাকারই কথা ছিল যদি বন্যা না আসতো। তারা ম্যাক্সিমামই স্বাবলম্বী, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেকের কাছে প্রচুর টাকা আছে কিন্তু খাবার নেই, তাদের একটা ঠাঁই নেওয়ার জায়গা নেই। এই মুহূর্তে মানুষ হিসেবে মানুষের দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। ডেফিনেটলি বাংলাদেশের মানুষ সেটা করছে, ছাত্ররা সেটা করছে, দেশ এবং দেশের বাইরে থেকে সবাই শেয়ার করছে। কিন্তু যারা শুধুমাত্র ফটো সেশনের জন্য, ভিডিও সেশনের জন্য যাচ্ছেন, প্লিজ এটা বন্ধ করুন। আপনার ভিডিও করতে পারেন, তা আপনার ইচ্ছা, কিন্তু আপনি 2 প্যাকেট 3 প্যাকেট বা 1-2টা পরিবারের জন্য খাবার নিয়ে এত দূর পর্যন্ত যাওয়ার কোনো মানে হয় না। বরঞ্চ যারা অলরেডি ভলান্টিয়ার কাজ করছেন তাদের জন্য একটা বিরক্ত অথবা বাধার কাজ হয় এবং সর্বোপরি তাদের সাথে তিরস্কার করা হয়। সবারই শুভবুদ্ধির উদয় হোক, সবাই যার যার জায়গা থেকে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের জন্য সাহায্য সুবিধা করবেন, সেই আশা ব্যক্ত করছি সবার কাছে।